তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আমি কিন্তু আজকে অনেকটা হ্যাপি, কারণ আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তো তার আগে আপনাদের কয়েকটা কথা বলে নিতে, আজকের এই ভিডিওটা কিন্তু কয়েক মাস আগে রেকর্ড করা। কারণ আমি যখন প্রথম এই যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করি বা আমি মনিটাইজেশন পাই, তখন কিন্তু আমার চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবার ছিল 1100। তো ওই সময় যদি আমি পেমেন্টের ভিডিও দিতাম তাহলে কিন্তু অনেক এটা বিলিভ করতেন না। তো যার জন্য আমি ভিডিওটা পরে আপলোড করতেছি। তো এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং মোটামুটি ভালোই আছে। তো এখন আমি এটা আপলোড দিলে সবার কাছে এটা বিলিভযোগ্য হবে। তো তার জন্য কিন্তু একটু পরে ভিডিওটা আপলোড করা হচ্ছে, বেশ কয়েক মাস পরে কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতেছি। তো এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনি কিভাবে ব্যাংকের সাথে অ্যাড করবেন সেটা আবার হাতের মোবাইল ফোন দিয়ে, তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। কারণ গুগল অ্যাডসেন্স কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করে থাকবে। তো আপনি যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিওটা এই মাধ্যমেই দেখাবো, যে আসলে কিভাবে আপনি হাতের ফোন দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এই কাজটা করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ব্যাংকের সুইফট কোড বা ব্যাংকের নামগুলো কীভাবে আপনারা গুগল থেকে খুঁজে পেতে পারেন সেটা দেখাবো, এবং পরবর্তী স্টেপে আপনাদের দেখিয়ে দেবো যে আসলে আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে লগ ইন করে আপনি খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো সম্পূর্ণ দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু আপনি মোবাইল দিয়ে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুব সহজে অ্যাড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, এবং সুইফট কোডগুলো কিভাবে পেতে পারেন সম্পূর্ণ দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো ফিরছি ইন্টোর পর, ততক্ষণের সাথেই থাকুন। বন্ধুরা আপনাদেরকে কিন্তু এখন দেখিয়ে দেবো যে আসলে প্রথমে আপনি আপনার ব্যাংক সুইফট কোডটা কীভাবে বের করবেন বা ব্যাংকের নামটা আপনি কিভাবে বের করবেন, এবং কোন ব্যাংকটা সবচেয়ে ভালো পেমেন্ট দিয়ে থাকে আমার জানা মতে, বা আমার সে যারা বড় বড় ইউটিউবার আছে তারা কি বলেছেন। তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথাই বলে দিব, আমি ইসলামী ব্যাংক অ্যাড করেছি, এবং আমার সে যারা অনেক বড় বড় ইউটিউবার তারাও কিন্তু ইসলামী ব্যাংকটাই অ্যাড করেছে। কারণ এই ইসলামী ব্যাংকটাতে পেমেন্ট দিতে কোনো লেট করে না এবং তাদের বিহেভটা অনেক ভালো, যার জন্য কিন্তু আমি ইসলামী ব্যাংক অ্যাড করেছি, এবং অনেকেই ইসলামী ব্যাংকটাই বেশি অ্যাড করেছে। ডাচ বাংলাও অ্যাড করা যায়, তো ডাচ বাংলাতে অ্যাড করলে পেমেন্টটা পাইতে একটু সময় লাগে। তো জাস্ট আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো ধরুন আপনি মনে করুন ইসলামী ব্যাংকে অ্যাড করবেন, ইসলামী ব্যাংকটা আপনার গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করবেন। তো এটা করার জন্য প্রথমে আপনার ব্যাংকের নামটা লাগে, তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং সুইফট কোড। তো অ্যাকাউন্ট নাম্বার তো আপনি পাবেন, অ্যাকাউন্ট করেছেন, এবং আপনার মেইন যেটা লাগবে ব্যাংকের নাম এবং সুইফট কোড। তো এইটা বের করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যান। তো ব্রাউজারে চলে যাওয়ার পর দেখুন এখানে লিখুন যে ইসলামী ব্যাংক সুইফট কোড লিখুন। তো দেখুন SWIFT সুইফট কোড। দেখুন আপনি যদি শাখার নাম সহ দেন, যেমন দেখুন উল্লাপাড়া ব্রাঞ্চ, তো জাস্ট আমি উল্লাপাড়া ব্রাঞ্চ লিখে আপনারা আপনাদের থানার ব্রাঞ্চ বা আপনাদের ব্রাঞ্চের ঠিকানাটা সহ লিখে দিবেন। তো দেখুন এখানে কিন্তু এই যে লেখার সাথে সাথে কিন্তু দেখুন ব্যাংকের নামটা কি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা কিন্তু ব্যাংকের একটা নাম। তো জাস্ট এই দেখুন এই যে ব্যাংক নেম, সর্বপ্রথমে উপরে লেখা আছে কি ব্যাংক নেম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং দ্বিতীয় নাম্বারে দেখুন কি বলা আছে ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। তারপর দেখুন এখান থেকে আমরা কি করব, এখন সুইফট কোডটা বের করব। তো জাস্ট সুইফট কোডটা বের করার জন্য দেখুন আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। দেখুন এই যে আমরা কিন্তু এই যে সুইফট কোড কিন্তু এখানে চলে আসছে। তো দেখুন এই যে ক্যাটাগরিটা কি প্রাইভেট ব্যাংক, এবং এই সুইফট কোড IBBL BDDH, অর্থাৎ আমার এই উল্লাপাড়াটা কিন্তু মেইন শাখা না, যার জন্য কিন্তু এখানে উল্লাপাড়ার কোনো শাখার সাথে কিন্তু সুইফট কোডের কোনো কিছু অ্যাড নেই। তো যাদের এভাবে আসবে না, সরাসরি আপনারা এই ডিফল্ট কোড IBBL BDDH এটা দিলেই হয়ে যাবে। তো জাস্ট এইটা আপনারা প্রথমে কি করবেন, এইভাবে ব্যাংকের নাম এবং সুইফট কোড এভাবে কপি করে আপনারা নোটপ্যাডে লিখে নেবেন, এবং কপি করার পর নোটপ্যাডে লিখে দেবেন। তো ধরুন এরপর নামটা আপনি লিখে নেবেন। তো দেখুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই নামটা আপনারা কি করবেন, এই যে এখান থেকে আপনারা কপি করে নিয়ে নেবেন। তো দেখুন এই যে এখান থেকে কপি করবেন, এই নামগুলো এভাবে কপি করবেন, এইভাবে কপি করে
নোটপ্যাডে লিখে রাখবেন। লিখে রাখার পরবর্তী স্টেপ সুইফট কোড এবং ব্যাংকের নাম দুটোই কিন্তু আমাদের হয়ে গেল, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো আপনার কাছে, সেটা আপনার কাছে আপনার পার্সোনাল বিষয়, সেটা দেবেন। তো এই কাজটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট লগ ইন করার পর। তো চলুন আমরা গুগল অ্যাডসেন্সে লগ ইন করে বাকি স্টেপগুলো দেখে আসি। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য ব্রাউজার ওপেন করে নিয়েছি, এবং আমি আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। ডেস্কটপ মোডটা ব্রাউজারে অন করে নিলাম। তো আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ডেস্কটপ মোডটা অন করে নেবেন, এবং আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর যে স্টেপগুলো, সেই স্টেপগুলো এখন আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, এবং আমার ব্যালেন্সে $88 উপরে কিন্তু আছে। তো এই মতো অবস্থায় কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিব। তো আপনি চাইলে $100 আগে বা পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো সময় অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ডান পাশে কিন্তু দেখুন, এই যে জুম করে দেখিয়ে দিচ্ছি, $88 কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আছে আর কি। তো এই মতো অবস্থায় কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করব। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে হোম পেজে আসবেন। তো দেখুন, 3 ডট মেনুতে ক্লিক করে হোম পেজ আসার পর দেখুন এখানে পেমেন্ট নামে একটা অপশন পাবেন। তো জাস্ট পেমেন্ট নামে অপশনে ক্লিক করে দিবেন। তো পেমেন্ট নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার নতুন একটা ইন্টারফেস আসবে। দুইটা লোড নিচ্ছে, আমার নেট স্পিডটা একটু আপ ডাউন করতেছে জন্য একটু সময় নিচ্ছে। আমরা ধৈর্য, দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু ফুল ওপেন হয়ে গেছে। তো দেখুন আমার প্রায় কিন্তু $100 কাছাকাছি, যার জন্য কিন্তু আমার এই গ্রিন দাগটাও কিন্তু প্রায় শেষের দিকে। এই গ্রিন দাগটা সম্পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনার $100 পূর্ণ হয়ে গেলে কিন্তু আপনার এই গ্রিন দাগটাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই কাজটা একটা কথা মনে রাখবেন যে আসলে কিন্তু এই গ্রিন দাগের চিহ্নের কাজটা কিন্তু এরকমই। তো আপনি খুব সহজে কিন্তু এটা বুঝে নিতে পারবেন যে আসলে আপনার ডলারটা কতটুকু। $100 হলে কিন্তু এই গ্রিন চিহ্নটা বা এই দাগটা কিন্তু ভরে যাবে, এবং তখন কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে বা অ্যাড করলে কিন্তু সাথে সাথে আপনার পেমেন্টটা কিন্তু তারা কি করবে, ওই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো দেখুন এখানে কিন্তু নিচে দেখুন পেমেন্ট নামে একটা অপশন আছে। পেমেন্ট মেথডটা ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অপশন আপনি দেখতে পারবেন। তো দেখুন একটা আছে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, অ্যাড এ নিউ চেক ডিটেলস। তো জাস্ট আমরা কি করব, অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, যেহেতু চেক নেওয়া ঝামেলা সেহেতু আমরা প্রথমটাতে ক্লিক করব। দেখুন এই যে অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, তো এইটাতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনারা ফুল একটা 4 থেকে 5টা ফর্ম, মানে 5টা ঘর পূরণ করার জন্য একটা ফর্ম চলে আসলো। দেখুন বেনিফিশিয়ারি আইডি এটা অপশনাল না দিলেও চলবে। তারপর ব্যাঙ্ক অন নেম, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যার নাম আছে তার সেই নামটা একদম হুবহু বানান সহ, স্পেলিং কারেকশন সহ আপনাকে লিখতে হবে। পরবর্তীতে লেখা আছে ব্যাঙ্ক নেমটাও লিখতে হবে। তারপর সুইফট কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। তো এই কয়েকটা তথ্য পূরণ করলেই কিন্তু আপনার কাজ শেষ। তো এই কাজটা করার জন্য আমি নোটপ্যাডে আগে কিন্তু সবগুলো লিখে রাখছি। তো এই কাজগুলো করার জন্য আমি এখন নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড ওপেন করে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। দেখুন এই নোটপ্যাড থেকে আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে যে ডিটেলসগুলো দরকার আমি ডিটেলসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ বসিয়ে দিব। তো আপনারা প্রথমে কিন্তু ডিটেলসগুলো আগে আপনাদের নোটপ্যাডে লিখে রাখবেন। লিখে রাখার পর কিন্তু ফর্মটা ওপেন করে আপনারা সেখান থেকে কপি করে নেবেন। বারবার দেখে লিখতে গেলে কিন্তু আপনার ভুল হবে। অ্যাকাউন্ট নাম্বারটাও কপি করে নোটপ্যাডে রাখবেন, এবং ব্যাঙ্ক নেম সুইফট কোড তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কপি করবেন। তো কপি করার পর এইভাবে যে আমি ডিটেলসগুলো পূরণ করতেছি, আপনি এভাবে ডিটেলসগুলো পূরণ করে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। তো দেখুন আমার নাম এখানে দেওয়া আছে যে মোহাম্মদ রতন আলী, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নাম তার নামটা দিবেন। তারপর দেখুন ব্যাঙ্ক নেম, তো যেটা আমি কপি করে নিয়ে আসলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। দেখুন পুরো নামটা কিন্তু আমি কপি করে নিয়ে আসছি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এই নামটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এর পরবর্তীতে কি আছে, সুইফট কোড। তো সুইফট কোডটা আনার জন্য আমি কি করব, আমার নোটপ্যাডে আবারও চলে যাব। তো দেখুন আমি নোটপ্যাডে আবারও চলে যাচ্ছি। নোটপ্যাডে যাওয়ার জন্য এই যে আমি নোটপ্যাডটা ওপেন করে নিলাম। ওপেন করার পর সুইফট কোডটা আমি কপি করে নিলাম। তো কপি করে সেম আগের মতোই বসিয়ে দিব, কোনো ঝামেলা নেই, কপি হয়ে গেছে। তো দেখুন আমি কপি নাম্বারটা বসিয়ে দিলাম, সুইফট কোডটা বসিয়ে দিব। দেখুন এই যে সুইফট কোডটা বসিয়ে দিলাম। দেখুন এই যে সুইফট কোডটা কিন্তু আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে, IBBL BDDH, অর্থাৎ এইটা কিন্তু ইসলামী ব্যাংকের একদম ডিফল্ট একটা সুইফট কোড। আপনার যদি ব্রাঞ্চের সুইফট কোড নাও থাকে এটা বসাইলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো দেখুন IBBL BDDH, এটা কিন্তু ইসলামী ব্যাংকের সুইফট কোড ডিফল্ট। এর পরবর্তীতে আমরা কি করব, অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিয়ে আসবো। তো জাস্ট আমরা অ্যাকাউন্ট নাম্বারটা উপরে কপি করে নিচ্ছি, এবং এটা মাস্ট
ব্লার করে রাখছি আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি ব্লার করে রাখবো আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। অ্যাকাউন্ট নাম্বার এবং রিটাইপ অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে দিয়ে আপনি সম্পূর্ণ বিষয়টা পরবর্তীতে 1 থেকে 2 বার চেক দিয়ে নেবেন, নেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আর আপনাকে কপি করে নিয়ে আসলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি যদি প্রথম অবস্থাতে যদি কপি করে নোট করে রাখেন তাহলে আপনার কিন্তু ভুল হবে না, এবং বারবার দেখে দেখে লিখতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তার উপরে কিন্তু এই মোবাইল দিয়ে কাজ করতে যেহেতু ডিসপ্লে ছোট, একটু প্রবলেম হতেই পারে। তো জাস্ট আপনারা বুদ্ধি করে আগে কপি করে রাখবেন। তো জাস্ট দেখুন আমি কপি করে রেখেছি, সবগুলো তথ্য বসানো হয়ে গেছে। আমি এখন এগুলোকে রিভিশন দিব, ডিটেলসগুলো মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর জাস্ট দেখুন এই বাম পাশে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো দেখুন আপনারা এভাবে পূরণ করবেন। পূরণ করার পর এই যে ডিটেলসগুলো আবারও চেক দিবেন। চেক দেওয়ার পর দেখুন বাম পাশে সেভের নামে একটা অপশন আছে, সেভ নাম অপশনটাতে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাজটা কিন্তু শেষ। দেখুন 100% কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। তো জাস্ট এইভাবে কিন্তু খুব সহজে দেখুন এই যে এডিট, রিমুভ এবং প্রাইমারি এবং অ্যাকাউন্ট নাম্বারটা সহ কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। খুব সহজে মোবাইল দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারলেন, এবং আমিও কিন্তু কাজটা করে দেখালাম। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেননি, কমেন্টস করেননি, সুন্দর দেখে একটা লাইক করুন, সুন্দর দেখে একটা কমেন্টস করুন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স জাতীয় ভিডিও 5 থেকে 600 ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন।